আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকে বিয়েবাড়ি থেকে আসার সময় প্রায় মাগরিব হয়ে গেছিল। মাগরিবের সময় এসে দেখছি বাড়িতে প্রচণ্ড ধুলো ময়লা জমেছে, অনেক গাছের পাতাও পড়েছে। তো বাড়িঘর আগে ক্লিন করলাম। ক্লিন করে যেগুলো জামাকাপড় পরে গেছিলাম সেগুলো খুলে এক সাইডে রাখলাম। প্লাস আমরা গোসল করে কেউই যেতে পারিনি, কারণ যাওয়ার সময়ও আবার বৃষ্টি হয়েছিল। তো ভেবেছিলাম সারাদিন যদি বৃষ্টি হয় আর একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো শরীর তো প্রচণ্ড খারাপ করবে, যার কারণে গোসল আমরা কেউই করে যেতে পারিনি। প্লাস লাইনও ছিল না। তো সেই কাপড়গুলো আবার আজকে কাচলাম। সকালবেলা থেকে ধুলাম, প্রচণ্ড বাড়িটা নোংরা হয়েছিল, সেগুলো ক্লিনিং করলাম। রান্না করলাম, রান্না করে আবার এই যে কাপড়গুলো, এগুলো সমস্ত কাপড় আমরা পরিধান করে গেছিলাম। আমার মায়ের শাড়ি, তারপর আমার দিদির সালোয়ার, আমার সালোয়ার, কিঞ্চিৎ মাত্র কাপড় দেখালাম, কিন্তু বাদবাকিগুলো দেখাতে পারলাম না। খুব শর্টে ভিডিওটা করলাম। ভাবলাম একটু ভিডিও করে এটা ব্লগ আকারে শেয়ার করি। জানাবেন কেমন লাগছে আমার ভিডিওটা। প্রথমে ভেবেছিলাম যে আজকে কালকের প্রোগ্রামটাতে আমি আলিয়া কাট পরে যাব। কারণ আমি ঈদের সময় আলিয়া কাট নিয়েছি। ঈদের দিনও আমরা ঘুরতে গেছিলাম। একটা ছোট্ট নতুন পার্ক হয়েছে আমাদের পাশেই এখানেই। কিন্তু সেই পার্কে পড়ে যাওয়া হয়নি আলিয়া কাটটা, কারণ আমার সেগুলো সাইড মারা ছিল না। প্রচণ্ড লুজ ছিল। তো ভাবলাম সেটা সাইড মেরে বিয়েবাড়িতে পড়ে যাব। তো ১ম এ ভেবেছিলাম, কিন্তু পরে মনে হলো না, সালোয়ারই পরে যাই। সালোয়ার পরে গেলে ভালো লাগবে। এজন্য ডিসিশন চেঞ্জ করলাম। করে সালোয়ারটা পরে গেছিলাম। আর এই শাড়িটা আমার খুব পছন্দের, খুব প্রিয় একটা শাড়ি। এটা আমার মা পরে গেছিল। তো এই যে আজকে এখন ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার পর এখন গোছ করে নিলাম। আমাদের যাওয়ার প্ল্যান ছিল হলুদের দিন। হলুদ প্লাস বিয়ে প্লাস বৌভাত, এই ৩ দিনের আমাদের প্ল্যান ছিল। সেই হিসাবে আমি কাপড় বের করে গোছও করেছিলাম। কিন্তু হঠাৎ করে আমরা ডিসিশন চেঞ্জ করলাম কিছু একটা আমাদের পারিবারিক কারণে, যে না, শুধুমাত্র আমরা বৌভাতের দিনই যাব। তো যার কারণে সেই কাপড়গুলো আবার গোছ করে শোকেসের মধ্যে ভরা হলো। আবার বৌভাতের দিন বের করা হলো যে কোনটা পরে যাওয়া হবে। তো অনেক লাইটিং আর ভালো ব্রাইট কালারের কাপড়গুলো পরে যেতে চেয়েছিলাম। ওই যে বললাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাস্তাঘাট কাদা হয়ে গেছিলো। এমনকি প্যান্ডেলেও কাদো, যেখানে বসতে দিয়েছি সেখানেও কাদা। তো যার কারণে ভালো ড্রেসগুলো পরে যাওয়া হলো না। আর নরমালি আমরা এ ধরনের কাপড়ই বেশি পছন্দ করি। আমার মা, দিদি, আমি একটু হালকা ব্রাইট কালারের, এই যে এরকম বেশি রং-চং কাপড় বা বেশি উম কি বলবো, ফেব্রিক টাইপের, সেগুলো আমাদের পছন্দ না। সিম্পল, আমারও সবসময় সিম্পল লাইফটা পছন্দ। সিম্পল জামাকাপড়, সবকিছু আমার সিম্পল পছন্দ। বেশি রং-চং আমার পছন্দ না। যার কারণে আমি সিম্পলটাই পরে গেছিলাম। এই যে এই সালোয়ারটা, এটাও পরার কথা ছিল না। অন্য একটা সিম্পল করার কথা ছিল। তো ভাবলাম বিয়েবাড়ি, সবাই তো রং-চং পরে আসবে। তো আমি এই সিম্পলটা পরবো। এই যে এটা আমি পরে গেছিলাম। আর এটা আমার দিদি পরে গেছিল। ওরটা একটু ভালোই কাজ করা ছিল। এই যে জরি বসা ছিল, লাইটিং কাজ করা ছিল। এটা ও পরতে চাইছিল না। তো আমি ভাবলাম বিয়েবাড়ি কেন পরবি না? তো ওকেও জোর করে এটা আমি পরালাম। আর আমার মা তো চিরকালই সিম্পল। আমার মা বিয়েবাড়ি বা যেকোনো প্রোগ্রামে সবসময় সিম্পলই জামাকাপড় পরে। এই যে দেখুন, এখন সুন্দরভাবে আমি জামাকাপড়গুলি সব ভাঁজ করে নিলাম। এখন আমাকে এগুলো আবার শোকেসে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। এই কানেরগুলো আমার আম্মা আমাকে কিনে দিয়েছে। কানেরগুলোর ওজন আছে ৩ গ্রাম। আর আপনারা কাপড় ক্লথিং এর পাশাপাশি বা গোছ করার পাশাপাশি আমি কিছু জুয়েলারি দেখাচ্ছি, যেই জুয়েলারিগুলো আমি একদমই ব্যবহার করি না। এগুলো আমার অনেকদিন আগেরই কেনা ছিল। আর এগুলো আমার আম্মা আমাকে ছোটোবেলা দিয়েছিল গিফট। আমি অনেকদিন এগুলো ব্যবহার করেছি, তারপর রেখে দিয়েছি। এটা রিসেন্ট দিয়েছে পলার আংটি। আর এই আংটিটা ৩ গ্রাম আছে। আর পলার আংটিটা আছে ৫০০ মিলিগ্রাম। এই যেটা হলমার্ক, ৫০০ মিলিগ্রামের মতো আছে। আর এই আংটিটা আমার দিদির গিফটের পাওয়া। তো আমার যেগুলা মেইন সোনা বা বেশি সোনা, সেগুলো লকারে রাখা আছে। আপনারা দেখতে চাইলে সেগুলো এখান থেকে এনে আবার আমাকে ট্যুর করাতে হবে। একটা সময় তো আমার প্রায় জুয়েলারির নেশা ছিল, যে বাজারে গেলে আমাকে জুয়েলারি নিতেই হবে। এমনি সেগুলো সোনার না, এমনি সিম্পল সিটি গোল্ড বা অন্য কোনো, এই যে এরকম ধরনের স্টোনের কাজ করা,
চুড়ি বা জুয়েলারি আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড সাজুগুজু করতে পছন্দ করি। আর এখন তো আমি এগুলো একদমই ব্যবহার করি না। এখন আমি অনেক আমার কাজিনসদেরকে দিয়ে দিয়েছি। আমার মোটামুটি এই ডাব্বাগুলো দিয়ে মোটামুটি ১০ ডাব্বার মতো জুয়েলারি, কানের, হাতের, গলার এগুলো অনেক ছিল। তো এখন আমি ব্যবহার করি না। কারণ আমি এখন হিসাব মেইনটেইন করি। আমি সাজুগুজু অনেকদিন থেকে করি না, ছেড়ে দিয়েছি সাজুগুজু করা। এগুলো মনে হচ্ছে কাউকে দিয়ে দিতে হবে। আবার কাজিনসদেরকে যেগুলো ছোট থেকে আবার বড় হচ্ছে তাদেরকে দিতে হবে। তো একটা সময় ভাবতাম যে এগুলোর পেছনে টাকা না খরচা করে আমি যদি এক ঝুড়ি জুয়েলারি নিতাম, যেটার মূল্য এখন হয়তো অনেক বেড়ে যাবে, সেটা সেই ভুলটা আমি তখন করেছি। তখন যদি আমি নিতাম তো অনেকটাই লাভ করতাম। সেটার টাকাটা এখন বিক্রি করলেও সেটাই পেতাম বা থাকলেও আমি সেটাই পেতাম। কিন্তু এগুলো তো আর কোনো কাজে আসবে না কাউকে দিয়ে দেওয়া ছাড়া। কারণ এগুলোর মূল্য রিটার্ন করলে আর পাবো না। যার কারণে এখন খুব মনটা খারাপ হয় যে কেন এগুলো নিয়েছিলাম ছোটবেলা। ইচ্ছে হলো তাই আপনাদের সামনে এগুলো দেখাচ্ছি। কিন্তু শুধু এগুলো না অনেক, অনেক ছিল। এখনো অবধি অনেক দেখানো হলো না। অনেক ছিল ১০ টা ডাব্বার মতো ছিল। তো মাও খুব বকাবকি করে। টাকাগুলো জমিয়ে আ জুয়েলারি নিতে পারতাম। কিছু একটা চিহ্ন থাকতো যে বাবার বাড়ির পয়সায় জমিয়ে কিছু করেছি।